ভেবো না যে তুমি পার পেয়ে যাবা, ভেবো না যে তোমাকে কেউ কিছু করতে পারবেন না। আমরা কিছু করতে না পারলেও আমার মহান রব অবশ্যই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তিনি ন্যায় বিচার করবেন, ঠিক কিনা? ন্যায় বিচার আমার আল্লাহ করবেন, এতে কেউ এড়াতে পারবো না। আমিও যদি হই মহান রবের ন্যায় বিচার থেকে আমারও এড়ানোর কোনো সুযোগ থাকবে না। নিদর্শন সমূহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন মহাজ্ঞানী, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। এই ছিল আয়াতের সরল অনুবাদ। আমার মনে হয় অনুবাদটা বুঝতে আপনাদের কষ্ট হয়নি, ঠিক না প্রিয় হাজিরিন? এখন দেখেন, আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় তার কাছে ডেকে নিলেন যখন আমার নবী মনটা ছিল খারাপ, ডিপ্রেশনে ভুগতেছিলেন। তার সহধর্মিনী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 1 নয় 2 নয় 3টা বছর নবী কেবল জেলখানা থেকে বের হলেন। ও আশেকে রাসূল, যারা নিজেদেরকে নবী প্রেমী মনে করি, নবীর প্রেমিক মনে করি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, জবানটা প্রশ্নের উত্তর দিবেন একটু চিন্তা ভাবনা করে। আমার নবী 3টা বছর শিহাবে আবু তালিবে জেল খেটেছেন। খাবার ছিল না, গাছের বাকল, গাছের পাতা খেয়েছেন, খেয়ে খেয়ে 3টা বছর অনেক দুর্বিষহ জীবনযাপন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আমার নবী যেই জন্য তিনি জেল খেটেছেন, তার অপরাধটা কি ছিল আমাকে একটু বলবেন? কোন অপরাধে তিনি জেল খেটেছেন? কি অপরাধ ছিল? অপরাধ শুধু একটাই, আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, এইটাই ছিল মহা অপরাধ, ঠিক কিনা? আজ যারা বর্তমানেও এই একই কলেমার দাওয়াত, বিভিন্ন শ্রেণীর মানুষ কলেমার দাওয়াত আজও দিচ্ছেন। কেউ কলেমার দাওয়াত দিতে গিয়ে ভালো ভালো খাবার খায়, আবার কেউ একই কলেমার দাওয়াত দিতে গিয়ে জেলখানার ঘানি টানে। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? নিরপরাধ আলেম ওলামা বিশ্বব্যাপী সারা পৃথিবীর বুকে আলেম ওলামা যারা খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টায় যারা কলেমার দাওয়াত দিচ্ছে, তারা অধিকাংশই আলেম এখন সুখে নাই। তাদের উপর জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জীবননাশের আশঙ্কা তারা করছেন। ইদানিং রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখে আমার নিজের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। এমন এমন আলেম ওলামা যাদের পায়ে ডান্ডা বেরি, হাতে হ্যান্ডকাপ, গায়ে তার বুলেট প্রুফ পোশাক দেখে চোখ থেকে দরদর করে পানি পড়ে। মনে হয় যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তাদের কোনো অপরাধ নয়, তাদের একটাই অপরাধ, আল্লাহর জমিনে হক কথা বলা। এইটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। আমি বলি, যারা আলেম ওলামাদের পায়ে ডান্ডা বেরি পরাও, হাতে হ্যান্ডকাপ লাগাও, তারা আলেম ওলামারা হয়তোবা ওখান থেকে বের হলে তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু মনে রেখো, কিয়ামতের দিন কঠিন আদালতে আলেম ওলামাদের পায়ে ডান্ডা বেরি পরাচ্ছ, আল্লাহ তোমাদের জাহান্নামের ডান্ডা বেরি পরাবেন। আল্লাহ তোমাদের বিচার করবেন। আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ভেবো না যে তুমি পার পেয়ে যাবা, ভেবো না
যে তোমাকে কেউ কিছু করতে পারবেন না। আমরা কিছু করতে না পারলেও আমার মহান রব অবশ্যই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তিনি ন্যায় বিচার করবেন, ঠিক কি না? ন্যায় বিচার আমার আল্লাহ করবেন, এতে কেউ এড়াতে পারবো না। আমিও যদি হই মহান রবের ন্যায় বিচার থেকে আমারও এড়ানোর কোনো সুযোগ থাকবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা তিনি মহান সত্তা, যিনি তার নবীকে এমন সময় মেরাজ সংঘটিত করেছিলেন, তার কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন যখন আমার নবীর মনটা ছিল খারাপ। খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, চাচা আবু তালিব চলে গেছেন, নবীর অভিভাবক ছিলেন চাচা আবু তালিব, তিনিও নাই। নবী জেলখানার থেকে বের হলেন, মনটা খারাপ। আল্লাহ বলেন, জিব্রাইল, আমার দোস্তকে আমি একটু সারপ্রাইজ দেব, আমার দোস্তকে সারপ্রাইজ করব, আমার দোস্তকে একটু আমি উপঢৌকন দিব, উপহার দেব, গিফট করব। জিব্রাইল বলেন, আল্লাহ তাআলা বলুন আপনার বন্ধুকে আপনি কি উপহার দেবেন, আমি দিয়ে আসি। আল্লাহ বলেন, জিব্রাইল না না না, আমি তোমার মাধ্যমে পাঠাবো না, আমি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসে আমার বন্ধুর সারপ্রাইজটা আমি নিজ হাতে দান করব। কারণ আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর সহধর্মিনী দুনিয়া থেকে চলে গেছেন, আমার বন্ধু জেলখানায় জেল খেটেছেন, আমার বন্ধু কাফেরদের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, আমার বন্ধুর মন খারাপ, আমি আমার বন্ধুকে যে হাদিয়াটা দেব আমার কাছে এনে দেব। এখন মজার বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন। ঊর্ধ্বগমনে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে নিজের কাছে নিয়ে গেলেন। ওই মহান রব নবীর এই ঘটনা বর্ণনা করতে গিয়া প্রথমে তিনি সুবহান শব্দটা ব্যবহার করেছেন। এখন বলেন তো, আমরা যদি কোনো আশ্চর্যজনক জিনিস দেখি তখন আমরা কি বলি? মোমেন যারা তখন কি বলে? সুবহানাল্লাহ। কি বলো? সুবহানাল্লাহ, আল্লাহ দেখ কি নিদর্শন। তার মানে কি, আমরা আশ্চর্য বিস্ময়কর কোনো জিনিস দেখলে মোমেনের মুখ থেকে সুবহান শব্দটা বের হয়, সুবহানাল্লাহ শব্দটা বের হয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য নবীদের কাহিনী বর্ণনা করেছেন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমার রব বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস, এই কোরআনের মধ্যে আমি এমন সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করেছি যেগুলা বললে কোরআন দিয়া, কোরআনে আল্লাহ তাআলা যে ঘটনা বলেছেন, যে কাহিনী বলেছেন, ওইগুলা বললে ওইগুলার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।